ওয়েলকাম এভরিওয়ান। আজকের এই ভিডিওতে তোমাদেরকে একটা স্প্রিং এর ম্যাথ করাবো। সো অনেকে আছে স্প্রিং এর ম্যাথ দেখলেই পালাইতে মন চায়, তাই না? সো কোনো ভয় নাই, আজকের ভিডিও দেখো, তোমরা স্প্রিং এর ম্যাথ গুলো একদম একদম ক্লিয়ার হয়ে যাবে অ্যাটলিস্ট এই ম্যাথটার মাধ্যমে আর কি। তো এই টাইপের যত ম্যাথই আসুক না কেন তুমি কিন্তু সহজেই করতে পারবা, এবং নেক্সট থেকে কোনো সময় ভয় পাবা না, এবং পালানোর কোনো প্রয়োজন নাই। তো এই ম্যাথটা ছিল 2025 সালে ময়মনসিংহ বোর্ডে এসেছিল, ফিজিক্স চ্যাপ্টার 4 অর্থাৎ কাজ ক্ষমতা শক্তি থেকে আসছিল আর কি। সো চলো আমরা একটু সলভ করি কি বলছে। প্রথমে আগে আমরা প্রশ্নটা ভালো করে পড়ি আর কি। তো এখানে দুইটা দৃশ্যকল্প দেওয়া আছে। একটা হচ্ছে কি একটি বস্তু 50 মিটার পার সেকেন্ড দিয়ে খারাপ উপরের দিকে হচ্ছে নিক্ষেপ করছে আর কি। আচ্ছা, বা হচ্ছে বাধা উপেক্ষিনীয় বলা হয়েছে এখানে, উপেক্ষিনীয়। আচ্ছা তাহলে দৃশ্যকল্প যে দুইটা, সেটা হচ্ছে দুইটি স্প্রিং দুইভাগে মান দেওয়া আছে, একটা K1 একটা K2। ঠিক আছে, 2 মিটার কিউব মিটার স্কয়ার। আচ্ছা, স্প্রিং দুটিতে বল প্রয়োগ কর, মানে দুটি বল প্রয়োগ করাই তাদের সমান শক্তি সঞ্চিত হয়েছে বলছে এখানে। হ্যাঁ, তাইলে আমাকে এখানে বলছে যে গ নাম্বারটা বলছে কি দৃশ্যকল্প 1 অনুসারে বস্তুর বিচরণকাল কত। আর 2 বলছে কি প্রথম স্প্রিং এর তুলনায় দ্বিতীয় স্প্রিং এর কত গুণ সংকুচিত হবে তা নির্ণয় করতে বলছে, কত গুণ সংকুচিত হবে। সো চলো আমরা খেয়াল করি কেমনে করা যায়। তো গ নাম্বারটাকে আমরা করিনি, দেন হচ্ছে গ হাতে চলে যাব। গ, তাহলে এখানে তো একটা বস্তুকে ধরো, এখানে এখান থেকে এভাবে হচ্ছে তোমার কি ইউ বেগে হচ্ছে তোমার কি উপর দিকে নিপ করা হয়েছে। তাহলে বিচরণকাল মানে কি? বিচরণকাল মানে হচ্ছে তুমি ধরো এই বস্তুটা একবার উপরে উঠে, ধরো এখানে উঠলো, এখানে একদম হাইস্ট উঠলো, ওঠার পরে আবার যে নামবে, অর্থাৎ কি একবার উঠতে এবং নামতে যে টোটাল যে সময় লাগে সেটা হচ্ছে বিচরণকাল। তো বিচরণকাল বের করা একদম ইজি। তুমি উঠতে যে সময়টা লাগবে নামতে সেম সময়টা লাগবে। এখন দেখবো যে একদম সর্বোচ্চ উচ্চতায় উঠতে যেই সময়টা লাগছে এটাকে 2 দ্বারা গুণ করলে হচ্ছে আমাদের বিচরণকাল পেয়ে যাবে অর্থাৎ কি। তো আমরা জানি কি তোমার এই যে v is equal to u plus gt, রাইট? তো u minus gt যেহেতু নিক্ষেপ করছি, u minus gt। তো এই যে সর্বোচ্চ উচ্চতায় আমার বের মান 0 হয়, তাহলে 0 ইকুয়াল টু কি u minus gt। এটা তো তুমি জানো, সর্বোচ্চ উচ্চতায় মানে কি একদম স্থির হয়ে যাবে না, একদম উপরে ওঠে, তখন তার মানে শেষ বেগ শূন্য হয়ে যায়। ওকে, তাহলে এখান থেকে ধর t কত পাবো আমরা, তোমার u বাই g পাবো। তো এটা হচ্ছে কি আমাদের t। তাহলে বিচরণকাল এই যে t, এটা ধরো বিচরণকাল, একবার উপরে উঠবে একবার নামতে, মোট সময়টা বিচরণকাল। এটা কি হবে? তো 2t হবে, t এর দ্বিগুণ হবে। তাহলে টিটা বের করতে পারি আমরা, ইউ এর মান 50 আর জি এর মান কত 9.8। তাহলে এটা হচ্ছে কি তোমার টি এর মান চলে আসবে, তাহলে বিচরণকাল কত হবে? বিচরণকাল হবে কি 2t, অর্থাৎ 50/9.8 ইন্টু 2, তাহলে এত সেকেন্ড আসবে। তুমি চাইলে বিচরণকাল সূত্রটাকে ইউজ করতে পারো, টি ইজ ইকুয়াল টু 2u বাই জি ইউজ করতে পারো। এটা ইউজ করলে ডাইরেক্ট সরাসরি চলে আসবে, এটা ইউজ করো ম্যাক্সিমাম ক্ষেত্রে, তাইলেই ভালো হয়। বারবার বিয়ে করে তুমি এত কাহিনী করার দরকার নাই তো। তাও করছি 50/9.8 ইন্টু 2, তাহলে আসবে হচ্ছে 10.20 সেকেন্ড। তাহলে হচ্ছে একবার উপরে উঠতে নামতে মানে মোট বিচরণ কালটা হচ্ছে কতটুকু, এত সেকেন্ড। ক্যালকুলেশনটা ভালো করে বলে, রাইট? রাইট তো হতেই হবে। সো এবার চলো আমরা হচ্ছে দৃশ্যকল্প 2 সেটা সলভ করি, গহ নাম্বারটা। তো গহ নাম্বারে কি বলছে? গহ নাম্বার যেটা বলছে যে দৃশ্যকল্প অনুসারে স্প্রিং দুটি হচ্ছে সংকোচনের যে ইয়েটা, প্রথম স্প্রিং দ্বিতীয় স্প্রিং কত কত। তো দৃশ্যকল্প 2 বলা হয়েছে, মানে দৃশ্যকল্প 2 অনুসারে যে প্রথম স্প্রিং এর তুলনায় দ্বিতীয় স্প্রিং কত গুণ সংকুচিত হবে, খুব ইজি ছিল। তো এখানে কিন্তু তাদের যে স্প্রিং দ্রব্যগুলো মান দেওয়া আছে এবং সঞ্চিত শক্তি দেওয়া সমান। তাহলে ধরো প্রথম বস্তুটা x1 পরিমাণ সংকুচিত হয়েছে, প্রথম স্প্রিংটা, এবং ধরো দ্বিতীয় স্প্রিং হচ্ছে x2 পরিমাণ সংকুচিত হয়েছে। তাহলে প্রথম বস্তুতে যে তোমার সংযোগ শক্তি ধরো E1 পেলাম, তাহলে কি এটা হাফ k1 ইন্টু x1 স্কয়ার, এটা হচ্ছে সূত্র। সঞ্চিত শক্তি কি ইকুয়াল টু হাফ কে এক্স স্কয়ার হয়, ঠিক আছে? হাফ কে এক্স স্কয়ার হয় সঞ্চিত শক্তি। এখানে এক্স মানে কি কতটুকু সংকুচিত হয়েছে বা প্রসারিত হয়েছে এইটার পরিমাণ। তাহলে ধরলাম যে প্রথম স্প্রিংটা হচ্ছে তোমার x1 পরিমাণ হচ্ছে সংকুচিত হয়েছে, এটা হচ্ছে প্রথমটার ক্ষেত্রে। এবার ধরো দ্বিতীয়টা হচ্ছে u2, কত হবে? তো হাফ k2 x2 স্কয়ার, ঠিক আছে? তো আমাকে মেইনলি যে এটা বের করবো যে x যে পরিমাণটা, প্রথম বস্তু যে তুলনায় দ্বিতীয় স্প্রিংটা কত গুণ সংকুচিত হয়েছে, ঠিক আছে, এটা আমাকে বের করতে বলছে। তাহলে মানে এই যে x2 টা মানে x1 এর কত গুণ, এটা আমাকে বের করতে বলছে আরকি। তাহলে খেয়াল করো, বলছে কি দাদা সমান বল প্রয়োগ করার কারণে সমান শক্তি সঞ্চিত হয়েছে। তাহলে সমান শক্তি যদি হয়, তাহলে u1 এবং u2 সমান, তাহলে কি লিখতে পারি? হাফ কে ওয়ান এক্স স্কয়ার, হাফ কে টু
x2 স্কয়ার সমান, যে দুটো সমান বলছে, ওকে। তাহলে এখান থেকে হাফ গুলো তো রাখার দরকার নেই, হাফ গুলো বাদ দিয়ে দিই, তাহলে কি k1 x স্কয়ার থাকতেছে। তাহলে আমি একটা কাজ করব, x1 স্কয়ার ডিভাইড বাই x টা হচ্ছে এই পাশে নিয়ে আসবো, তাহলে x2 স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে কি k2 ডিভাইড বাই k1, ঠিক আছে, এটাই তো আসবে। তাহলে ধরো এটাকে কি লেখা যায়, x2 ডিভাইড বাই x1 স্কয়ার লিখবো, আমরা একটু উল্টাই দিব, তাহলে যেটা হবে k1 ডিভাইড বাই k2 হয়ে যাবে, ঠিক আছে। জাস্ট একটু উল্টাই দিছি আমরা, আর কিছু করি নাই। ঠিক আছে তো, ক্যালকুলেশন ঠিক আছে তো? অবশ্যই ঠিক আছে। তাহলে এমনি একটু সাবধানে করবা। ওকে, তাহলে আমার এই যে স্কয়ার ছিল এখানে স্কয়ার, এবার x2 ডিভাইড বাই x1 বের করি আমরা। তাহলে কি করতে হবে, বর্গমূল করতে হবে, বর্গমূল করতে এই যে স্কয়ার গুলো কাটা যাবে, কিন্তু এটা আমাদের স্কয়ার ছাড়া থাকবে k1 ডিভাইড বাই k2। বা মানগুলো বসাও, বলো এখানে k1 কত দেওয়া আছে, k1 হচ্ছে এইটা, আর k2 হচ্ছে এইটা। k1 হচ্ছে কত, রুট ওভার দাও, k1 হচ্ছে তোমার 1 এর পরে কয়টা শূন্য, 1 2 3 4 5টা শূন্য, তাহলে 1 2 3 4 5। k2 হচ্ছে কত, 5 এর পরে 4টা শূন্য, 5 0 0 0 0 এত। তাহলে আমরা দেখি কত আসে মানটা। তাহলে এখানে রুট ওভার 1000, সরি 1000 তো না, মানে একের পরে 5টা শূন্য, 1 0 0 0 0 ডিভাইড বাই হচ্ছে 5 0 0 0 0, ওকে। তাহলে আসবে রুট 2, রুট 2 মানে কি 1.41, তাহলে এটা মানটা হচ্ছে 1.41, ঠিক আছে। তাহলে হচ্ছে তো বলতো x2 কত হবে, x2 হবে কি তোমার, এই যে আগুন করে দাও, তাহলে 1.41 x1 হবে। তার মানে দ্বিতীয় যে স্প্রিংটা আছে তার যে সংকোচনটা, তার প্রথম, সেটা হচ্ছে প্রথম স্প্রিং এর সংকোচন তুলনায় 1.41 গুণ। সো এটাই আমাদের আনসার ছিল, ঠিক আছে, এটাই আমাদের আনসার। তাহলে দ্বিতীয় যে স্প্রিং আছে সেটার সংকোচন কেমন হবে, প্রথম সংকোচন তুলনায় 1.41 গুণ হবে, ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের আনসার। সো যদি বলে কত গুণ বেশি, তাহলে কি করবা, তাহলে বেশি হলে তোমার এটা থেকে হচ্ছে x1 বিয়োগ করে দিবা, তাহলে হচ্ছে কি 0.1441 এত, এত গুণ বেশি। যদি বেশি বলে, তুমি কত গুণ হবে, এটা হলে এটাই আনসার। আর বেশি বলে পার্থক্য বের করে দিবা, যে 1.41 x1 থেকে x1 বিয়োগ করে দিবা, তাহলে হচ্ছে পার্থক্যটা বের করতে পারলা কতটুকু বেশি। সো এটাতে চাইলে বলছে কত গুণ, সো এটাই আমাদের আনসার রাখলে হবে। সো এটা আনসার ছিল। সো ম্যাথ ইজি ছিল কিন্তু, সো সহজ ছিল। আহ সো যাই হোক, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, গুড বাই।